আমরা আরজি করের ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে পেরেছি তৃণমূলের একজন এমপি তার ভাগ্নে এর সঙ্গে সরাসরি যুক্ত, তাকে আড়াল করতে চাইছেন। আমাদের প্রশ্ন, তৃণমূলের একজন প্রভাবশালী নেতা এবং ডক্টর নির্মল মাঝি যেদিন বডি পাওয়া গিয়েছে সেদিনকে গিয়ে 2 ঘন্টার জন্য ওপরে সেখানে বসেছিলেন কেন? আরজি করে তরুণী ডাক্তারের খুনের ঘটনায় রীতিমতন বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। অভিযোগ তুলে বলা হচ্ছে যে তরুণী ডাক্তারের খুনের সঙ্গে যুক্ত খোদ তৃণমূল কংগ্রেসের এক সাংসদের ভাগনা, আর সেই নাকি এই কাণ্ডটা ঘটিয়েছে। কি বিস্ফোরক অভিযোগ ভাবতে পারছেন? কলকাতার আরজি কর মেডিকেল কলেজে তরুণী ডাক্তারকে নির্মমভাবে খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। জেলায় জেলায় হাসপাতালে পরিষেবা লঘু করে বিক্ষোভে নেমেছেন চিকিৎসকেরা। একটাই দাবি যে মৃতার ন্যায্য বিচার চাই। পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কোনো কথাতেই আস্থা রাখতে পারছেন না কেউ। তবে কারণ যাই হোক না কেন, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু এই চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলছেন রবিবারের মধ্যে কেস মিটে যাবে। সেটা মমতা ব্যানার্জি কি করে জেনে গেলেন? উনি কাউকে নিরাপত্তা দিতে চাইছেন? কাকে উনি আড়াল করতে চাইছেন? আমরা আরজি করের ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে পারছি তৃণমূলের একজন এমপি তার ভাগ্নে এর সঙ্গে সরাসরি যুক্ত, তাকে আড়াল করতে চাইছেন। আমাদের প্রশ্ন, তৃণমূলের একজন প্রভাবশালী নেতা এবং ডক্টর নির্মল মাঝি যেদিন বডি পাওয়া গিয়েছে সেদিনকে গিয়ে 2 ঘন্টার জন্য উপরে বসেছিলেন কেন? বিনীত গোয়েল কবে পদত্যাগ করছেন? আপনার যদি লজ্জা থাকে আপনি পদত্যাগ করুন। আপনারা নবান্নে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিষয়টাকে আড়াল করার চেষ্টা করছেন। কি বলছেন তিনি, শোনাবো। কেন মমতা ব্যানার্জি কি জানতে পেরেছেন যে তার পুলিশ ঠিক রবিবারের মধ্যে পাঁজি দেখে এই যে কেস, এই যে হিনিয়াস ক্রাইম, যে আমাদের অভয়াকে কোল্ড ব্লাডেড মার্ডার, ঠিক রবিবারের মধ্যেই কেস সলভ হয়ে যাবে, এটা মমতা ব্যানার্জি জানতে পেরে গেলেন? কেন? কাকে উনি প্রোটেকশন দিতে চাইছেন? কাকে আড়াল করতে চাইছেন? আমরা তো আরজি করের ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে পাচ্ছি যে তৃণমূলের একজন এমপি তার ভাগ্নে এর মধ্যে ডিরেক্টলি ইনভলভড, তাকে আড়াল করতে চাইছেন। আমাদের প্রশ্ন, টিএমসির একজন প্রভাবশালী নেতা এবং ডাক্তার ডক্টর মাঝি, কোনো এক ডক্টর মাঝি যেদিনকে বডি পাওয়া গেছে সেদিনকে গিয়ে প্রায় 2 ঘন্টার ওপর ওখানে বসেছিলেন কেন? কেন বসেছিলেন সেখানে? বিনীত গোয়েল, আপনি কবে রিজাইন করছেন? কবে স্টেপ ডাউন করছেন? আপনার যদি লজ্জা থাকে আপনি রেজিগনেশন দিন। আপনি এবং আপনার পুলিশ বলেছিল এটা কাভার আপ করার চেষ্টা করছেন। আপনার নবান্নের মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনিও আড়াল করার চেষ্টা করছেন, তাই তো? সিবিআই তদন্ত চাই। একই সঙ্গে তিনি বলেন যে রামনবমীর মিছিলে হিন্দুদের ওপর এখানে আক্রমণ হয়। পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে, কিন্তু এখানে রামনবমী করা অ্যালাউ নয়। এখানে সংখ্যালঘুরা অত্যাচার করে। সিআইডি তদন্ত হয়েছিল, বিচার হয়নি। আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কামদুনি। 2013 সালের 7ই জুন কামদুনির মহিলা নৃশংসভাবে খুন হয়েছিল। মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে আর 1 মাসের মধ্যে কোর্টে বিচার চলবে। 11টা বছর হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী, এখনো কামদুনির মেয়ের আত্মা ঘুরে বেড়াচ্ছে, চিৎকার করে কাঁদছে, বলছে আমাকে বিচার দাও। যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জির মাথার উপরে তিনি বসে রয়েছেন, মমতা ব্যানার্জি মাথায় রয়েছেন, ততক্ষণ পর্যন্ত কলকাতা পুলিশ বিচার দিতে পারবে না। তাই যতক্ষণ পর্যন্ত তৃণমূল সরকারের মমতা ব্যানার্জি কেসটা দেখছেন ততদিন অভয়া বিচার পাবে না। আমরা সিবিআই তদন্ত চাই, শোনাবো তার কথা। রামনবমীর মিছিলে হিন্দুদের ওপর আক্রমণ হয়। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্গত, কিন্তু এখানে রামনবমী করা অ্যালাউড নয়। এখানে সংখ্যালঘুরা অত্যাচার করে, দুষ্কৃতীরা অত্যাচার করে, জিহাদিরা অত্যাচার করে। সিআইডি তদন্ত হয়েছিল, বিচার হয়নি, সিবিআই তদন্ত হচ্ছে। আর সব থেকে
ইম্পর্টেন্ট আমাদের কাছে, যেটা হচ্ছে কামদুনি। 2013 সালের 7ই জুন কামদুনির মেয়েটিকে নৃশংসভাবে করা হয়েছিল। 7ই জুন হয়েছে ঘটনার, 17ই জুন গিয়ে মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে আর 1 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার পাবে। 11টা বছর হয়ে গেছে মুখ্যমন্ত্রী, এখনো কামদুনির মেয়েটির আত্মা ঘুরে বেড়াচ্ছে, চিৎকার করে কাঁদছে, আমাকে বিচার দাও। তাই মুখ্যমন্ত্রী আপনি যতই নাটক করেন, আজকে যদি কলকাতা পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হতো, কলকাতা পুলিশও এফেক্টিভ, কিন্তু ততক্ষণ এফেক্টিভ হতে পারছে না যতক্ষণ মুখ্যমন্ত্রী, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রীরা মাথার ওপরে বসে আছে, ততক্ষণ অবধি কলকাতা পুলিশ বিচার দিতে পারবে না। তাই জন্য যতক্ষণ এই টিএমসি সরকার আর মমতা ব্যানার্জি এই কেসটা দেখছে, ততক্ষণ অবধি এই মেয়েটি আমাদের অভয়া বিচার পাবে না। আমরা চাই সিবিআই তদন্ত। আপনার অসুবিধা কোথায়? আপনিও তো বলেছেন সিবিআই তদন্ত আপনি চান, চিঠি লিখে দিন। আপনি চিঠি লিখুন সরকার থেকে যে আমরা সিবিআই তদন্ত চাই, আমরা চাই মেয়েটি বিচার পাক। রামনবমীর মিছিলে আরজিকর কাণ্ডে সরাসরি সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী, তার বারবারন্তের কথাও তিনি তুলে ধরেছেন। কি বলছেন তিনি শোনাবো। সন্দীপ ঘোষের বারবারন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দিবে বুঝছি ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান। এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে, গাড়ি দিয়ে, নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ। তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ। আরজিকরের এই কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। রাজ্য রাজনীতি পেরিয়ে দেশেও কিন্তু এই বিষয়টা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে, যিনি সিভিক ভলেন্টিয়ার ছিলেন, কিন্তু তারপরেও বেশ কিছু প্রশ্ন উঠছে এবং এখান থেকে অগ্নিমিত্রা পাল তিনি পরিষ্কার অভিযোগ করছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের উচ্চ পদস্থ কেউ জড়িয়ে রয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।